দেয়নি। অবশ্যই তাই, লিফট বন্ধ আছে, দেখ লোক এসছে আরো, লিফট বন্ধ আছে। চ গুড মর্নিং, আজকে আমাদের দীঘাতে সেকেন্ড দিন। আশা করি প্রত্যেকে খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা লিফটে করে নামবো ভাবলাম, বাট লিফটে এখানে বন্ধ আছে। 6টা বেজে গেছে অলরেডি, সানরাইজ আর দেখা হয়নি। সানরাইজ দেখবো বলে ভাবলাম সানরাইজ দেখার জন্য উঠবো, মেয়েটা উঠলো না, আমাদের আর যাওয়া হলো না, তাই জন্য আমি বলছি বলে দেখো আমার মুখ খোলাচ্ছে। তো চলো যাওয়া যাক সমুদ্রের ধারে, এখন একটু ঘুরে বেরিয়ে দেখি। কারণ কালকে সেই স্নান করতে গেছিলাম আর যাওয়া হয়নি, সন্ধ্যাবেলাও আর বেরোয়নি, কারণ কারোর আর এনার্জি ছিল না। তো চলো তোমরাও চলো, সমুদ্রে ঘুরে আসবে। হোটেল থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। আর হোটেলটা তো দেখলেই তোমরা যে একদম রোডের ওপরেই ছিল। সমুদ্র কিন্তু হোটেল থেকে বেশিটা দূর না, জাস্ট একটুখানি হাঁটলেই যাওয়া যায়। কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, তো আমি বললাম যে চলো, ভালো লাগছে না, তার মধ্যে আজকে গরমও লাগছে প্রচণ্ড, টোটো করেই যাওয়া যাক। যারা সব ভোরবেলা গিয়ে সি বিচে বসেছিলেন তারা সব ফিরে আসছেন, আর আমরা এখন যাচ্ছি। তবে আমরা না, আমাদের মতন আরও বহু মানুষ আছে যারা যাচ্ছে, অনেকে তো স্নানও করবে আশা করি এখন। ওই যে দেখো, যে ওই গেটের মতন এটা দেখা যাচ্ছে, ওটাই তো সমুদ্র। কেন জানি না, সমুদ্রে যত কাছাকাছি আসি না, আমার যেন মনের উচ্ছলতাটা আরও বেশি বেড়ে যায়, যে কতক্ষণে গিয়ে একটু সমুদ্রের জলে পাটা ভেজাবো, কতক্ষণে গিয়ে একটু সমুদ্রের পাড়ে দাঁড়াবো। রাস্তার দুধারে কিছু মানুষ বেশ সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছেন। ওদিকে তো হেয়ার ব্যান্ড, চুলের গার্ডার, ক্লিপ এই সমস্ত বসেছে। আর এদিকে ঝিনুকের কাজ করা মিরর, তারপরে শোপিস, আরও অনেক কিছু আছে। তো আমি গিয়েও একবার দেখে নিলাম যে কী কী আছে। না কিনি, তবু দেখতে বেশ ভালোই লাগে এগুলো। যদি কিছু কেনার হয় তাহলে সন্ধ্যাবেলায় এসে তখন নেব। যাক, এতক্ষণ পর বাবা সমুদ্রের দেখা পেলাম, কি শান্তি লাগছে মনে, আর কি সুন্দর হাওয়াটাও দিচ্ছে। কত মানুষ বসে রয়েছে, এরা সব অনেক সকালবেলা এসেছে, এখন অনেকে তো উঠেও যাচ্ছে। একটু সকাল সকাল আসতে পারলে না আরও ভালো লাগে, বেশ সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়াটা পাওয়া যায়। আমার তো দারুণ লাগে। আর এখানে তো জোয়ারের জল এসে জমে রয়েছে। মিষ্টির তো এটা মাস্ট, আসলেও ঘোড়াতে চড়বেই চড়বে, যে পুরী হোক, দীঘা হোক, যখনই হোক, যেখানেই হোক। এবারে না অনেক স্টারফিশ দেখলাম, সব পাড়ে এসে রয়েছে, জোয়ারের সঙ্গে সব এসেছে আর হয়তো যেতে পারেনি। খুব ইচ্ছে করছিল এগুলোকে একটুখানি ধুয়ে, রুমে তো ওরা রয়েছে, মানে বান্ধবীরা যারা এসছে ওরা রয়েছে, নিয়ে যাব, বা নিজের একটু নিতে ইচ্ছে করছিল। তো বললো যে মা হাত দিও না, হাতে যদি কিছু হয়। আর আমাদের কাছে কিছু ছিলও না যে যেটা করে এগুলোকে তুলবো। মানে এত স্টারফিশ না এরকম পাড়ে এসে থাকতে আমি কখনো দেখিনি। কত মানুষ এখনও স্নান করছে, এদেরকে দেখে আমারও মনে হচ্ছে কি আমিও জলে নেমে যাই। এই জল বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। মিষ্টু এখানে জলের থেকে ছোট ছোট যে ঝিনুকগুলো হয় সেগুলো কুড়োচ্ছে, বলছে এগুলো আমি ধুয়ে নিয়ে যাব বাড়িতে। আমরাও করতাম ছোটবেলায় এরকম, এসে ঝিনুক শামুক যতটা পারতাম কুড়োনোর চেষ্টা করতাম। এই যেমন এখানে এখানে আয় তোল। এই তো ছোট ছোট যা। মিষ্টুকে দেখে না আমারও শখ গেল যে আমিও কয়েকটা ঝিনুক কুড়াই। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওকে বললাম যে তুই এবার দাঁড়া, এবারে বাকি ঝিনুক কটা আমি কুড়াই। বেশি কুড়াইনি, কয়েকটা। আর বলছিলাম যে ওই মেয়েটা, মিষ্টুর বন্ধু মানে রাইকে ফোন করে ডাকার জন্য, যে বেশ ভালো লাগছে, ওকে একটু ডাকো, তাহলে ওরা দুজনে মিলে এখানে একটু মজা করুক। কিন্তু ফোন করা হলো, ও ঘুমোচ্ছে, এখন উঠবে না বলল। পরে বেলার দিকে যদি আসে তো আসবে। ওপরে উঠে যাচ্ছি জলের থেকে, একটু পাড়ে বসে তারপরে চলে যাব। আস্তে আস্তে রোদের তাপটাও বাড়ছে। আর আরেক বান্ধবীর আজকে আসার কথা, ওরাও চলে আসবে। তাই বেশিক্ষণ এখানে না কাটিয়ে তাড়াতাড়ি ওরা চলে আসলে ভাবছি আবারও একসঙ্গে আসবো। চলো একটু বসে তারপরে চলে যাব। যাওয়ার সময় বেশ তেষ্টা পাচ্ছিল, জল যদিও ছিল সঙ্গে, তাও ভাবলাম যে সকাল সকাল একটু আইসক্রিম খাওয়া যাক। দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। হোটেলে ফিরে আধ ঘন্টা বসে আবার আমরা 4 জন বেরিয়ে গেছি সি বিচের উদ্দেশ্যে। ওখানে গিয়ে টিফিন করব,
ভাবছিলাম প্রথমে টিফিন কিনে নিয়ে আসবো, ভাবলাম না চলো ওখানে গিয়েই খাওয়া যাক। আর ওরাও এখনও অবধি আসেনি, ভাবলাম একটু ঘুরেই আসি। এদিকে দেখো অবস্থা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হলো আমরা টিফিন করে তারপরে আবার আসলাম। জল দেখেছো কোথায় উঠে গেছে, ওই যে রাস্তাটা পুরো ঢেকে গেছে, বাস দিয়ে পুরো আটকে দেওয়া হয়েছে, কাউকে নামতে দেওয়া হচ্ছে না। আর স্লোপিংটা তো দেখতেই পাচ্ছ তোমরা, স্লোপিংয়ের উপরে পর্যন্ত জল চলে এসছে। ওই রাস্তার এই পারে যে বোল্ডারগুলো রয়েছে পুরো ততটা জল। তো চলো চলে যাই। আমাদের ওই বান্ধবীও ফোন করে বললো যে ওরা দীঘা স্টেশনে নেমে গেছে, এক্ষুনি চলেও আসবে। দেখ দেখ বসে রয়েছি, বলেছিলাম বসে থাকবো, বসে রয়েছি। না না না, আচ্ছা আচ্ছা দিদি হাই করে দাও, হ্যালো। ওরা আসার পরে মানে মজাটা যেন দ্বিগুণ হয়ে গেল আমার, কারণ দুজন মিলে ছিলাম, দুটো ফ্যামিলি ছিলাম, দুটো বান্ধবী মিলে তো মজা করেছি অবশ্যই, বাট আমরা যখন দলে একটু ভারী হলাম, 3টে মেয়ে এক জায়গায় হলাম, তো বুঝতেই পারছো যে মজাটা কোন লেভেলের হতে পারে। তো আজকেও সেম, সমুদ্রে স্নান করার সময় আমরা কেউ ফোন নিয়ে যাইনি। এখন এই সন্ধ্যাবেলা যে স্নান করে এসছিও দেরি করে, সেই জন্য খাওয়া দাওয়া করে আর রেস্ট নিইনি, বললাম চলো আজকে সমুদ্রে পাড়ে গিয়ে বসে থাকি, কালকে তো বাড়ি চলেই যাব। তাই সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম। কী বলো তো, ফোনটা না বেশি ব্যবহার করা হচ্ছে না, মানে বেশিক্ষণ সময় গল্প করে কাটাচ্ছি, অনেক সময় ফোনটা বেরোচ্ছি নেওয়াও হচ্ছে না, বা ব্যাগের মধ্যে থাকছে, গল্প করতে করতে ভুলেও যাচ্ছি, যার জন্য তোমাদের সঙ্গে সব কিছু সবসময় শেয়ার করতে পারছি না। আর এখানে না এত অন্ধকার, যে জায়গাটাতে আমরা বসেছিলাম তেমন একটা লাইট ছিল না, তবু যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো জলটাও ঠিক মতন বোঝা যাচ্ছে না। ঘন্টা দুয়েক বসার পরে হাওয়াতে না ঘুম পেয়ে যাচ্ছে, আজকে এতক্ষণ সমুদ্রের জলে ছিলাম, তারপরে এসে খেয়েই আবার আমরা বেরিয়ে গেছি। আর ভালো লাগছে না এখন, ভালো লাগছে না বলবো না, মানে ঘুমটা পাচ্ছে, নাহলে তো যদি ওখানে শুতে পারতাম তো আমরা ওখানেই হয়তো ঘুমিয়ে পড়তাম। যাই হোক, আমাদের পাশেই এক কাপলের অ্যানিভার্সারি ছিল, ওরা কেক কাটলো ওখানে, তো আমাদের মেয়েগুলোকেও কেক দিয়েছিল তারা। ওরাও অবশ্য মজা করছিল, ওরাও ক্ল্যাপ করছিল ওদের সঙ্গে, ওরাও গলা মেলাচ্ছিল। একটু টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে একটু কয়েকটা দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম, না কিনলেও ওই যে আমার একটু স্বভাব ঘুরে ঘুরে দেখা। হোটেলে চলে এসেছি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন খাবো না, রাত্রেবেলা মোমো আনা হয়েছে, আর ভালো লাগছে না, তো চলো গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।